হসপিটালে আমাদের এই অভিযান, দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। আমরা 3 হসপিটাল থেকে 20 জন এই দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা, জরিমানা, অর্থদণ্ড এবং 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 কারাদণ্ডের ব্যবস্থা আদেশ প্রদান করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত 7 দফা কর্মসূচির মধ্যে অন্যতম দফা রয়েছে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা। দালালদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে সকল দালাল চক্র রোগীদের সেবা গ্রহণে হয়রানি করে এবং প্রতারণার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়াও যদি কোনো দালাল চক্র কোনো রোগীকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করে নিয়ে যায়, যদি অসাধু বা অবৈধভাবে কোনো ক্লিনিকে অপচিকিৎসার মাধ্যমে যদি তার অঙ্গহানি বা বিদেশে পাচার, চিকিৎসার নামে বিদেশে পাচার করে, তাহলে ওই দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সরকারি হসপিটালে যে সকল দালাল চক্র রোগীদের হয়রানি করে বা রোগীদের সাথে প্রতারণা করে, এমন দালালদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি, যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত যে দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের অংশটা আমরা পালন করব এবং অন্যান্য যে দফা রয়েছে সেই দফাগুলো হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন এবং অন্যান্য যারা এর সাথে যারা জড়িত আছেন তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি কোনো হসপিটালের কর্মচারী, ওয়ার্ড বয় বা অন্য কোনো যারা যদি জড়িত থাকেন, সে বিষয়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় কথা বলবেন। আমাদের দালাল নির্মূলে আমাদের এই অভিযান এটা চলবে এবং আমরা দালালদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই বিষয়ে আমাদের পলিসি 0 টলারেন্স। ধন্যবাদ। আমরা যে 20 জন দালালকে 3টি হসপিটাল থেকে গ্রেপ্তার করেছি, তারা এখানে রোগীদের সাথে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের রোগীদের হয়রানির মাধ্যমে তাদের চিকিৎসা গ্রহণে সাপোর্ট না করে তাদেরকে অন্য হসপিটালে, অন্য ক্লিনিকে ফুসলিয়ে নিয়ে যায়। নিয়ে দেখা যাচ্ছে অপচিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসাটা পায় না, বরং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিরুদ্ধে, দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে। অবশ্যই সরকার যে 7 দফা দালাল নির্মূলে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, এর মধ্যে যদি কোনো কর্মচারী, প্রশাসনিক কোনো কর্মচারী জড়িত থাকে, হসপিটালের কোনো স্টাফ জড়িত থাকে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ইভেন বরখাস্ত সহ চাকরি চুক্তির বিধান রয়েছে। আর অবৈধভাবে যারা ক্লিনিক ব্যবসা করেন, যাদের অনুমোদন নাই, যথাযথ কাগজপত্র নাই, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় বলবেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় বলবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ জুবায়ের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার। যেমনটা র্যাব 2 এর সিও স্যার বলছিলেন যে আমরা আজকে এখানে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করি।
সেই মোবাইল কোর্ট পরিচালনাকারী এখন পর্যন্ত 20 জনকে আটক করা হয়, বিভিন্ন অভিযোগে আটক করা হয়। তাদের এই অভিযোগগুলো হচ্ছে মূলত যে রোগীদেরকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার মাধ্যমে এই পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, এছাড়া হচ্ছে রোগীদের এক্স রে বা অন্যান্য টেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে দেওয়া, তাদেরকে সিরিয়াল আগিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে তাদেরকে ধৃত করা হয়। তাদের প্রতি যে আইনানুগ পদক্ষেপগুলো নেওয়া সেটা আসলে চলমান একটি প্রক্রিয়া, তাদেরকে শুনানি গ্রহণ প্রক্রিয়া চলছে। এটা সমাপ্ত হলে আপনাদেরকে আমরা ফাইনাল একটি হয়তো সংখ্যা বলতে পারবো যে কতজনকে কি মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা এই অভিযান পরিচালনা করে কিছু বিষয় আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের সামনে। একটি বিষয় হচ্ছে আমরা কিছু বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে আসলে এই দালাল চক্রটা পরিচালিত হয়। তাদের বিরুদ্ধেও আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং এই হাসপাতালের অতীতের কিছু কর্মচারী যাদেরকে আমাদের এই আভিযানিক দল তারা হাতে নাতে ধৃত করেছে, সেই ধরনের কিছু কর্মচারী ছিল যারা হয়তো হাসপাতালে এখন যুক্ত নয়, কিন্তু তারা এখানে এখন দালালি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে, যেমনটা আপনি বলছিলেন। তো তাদেরকে আমরা অনেককে আইনের আওতায় আজকে এনেছি। দালালের বিরুদ্ধে এ ধরনের অভিযান র্যাব বরাবরই করে থাকে। আমরা পাসপোর্টে দালালের ক্ষেত্রে অভিযান করে থাকি, আমরা হাসপাতালেও দালালের ক্ষেত্রে এই ধরনের অভিযানগুলো করে থাকি এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আমরা একটু হাসপাতালের পরিচালনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে অভিযোগ যেটা আসে আমাদের সাথে সম্পৃক্ত হাসপাতালের কর্মচারীরা, এটা তো আসলে প্রমাণিত। আর বলছে তারা রোগীরা আসেন বলতেছে এরা হচ্ছে হাসপাতালের কর্মচারীদের একসাথে বেশি জড়িত। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কর্মচারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, অসুবিধা নাই। জি হ্যাঁ, ঠিক আছে। এই গেছে নামানো যাবে, হ্যাঁ এই যে নামানো যাবে। ঠিক আছে, ঠিক আছে। হয়েছে হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি ডাক্তার মোহাম্মদ শিহাবুদ্দিন, ডাইরেক্টর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। আমরা সময় সময় এই যে গভর্নমেন্ট কর্তৃক 7 দফা দাবি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এগুলোর ব্যাপারে আমরা সময় সময় পদক্ষেপ নিয়েছি এবং আমাদের বিভিন্ন